অ্যান্টিসিডেন্ট কাকে বলে এটা আমরা কিভাবে দেখা মাত্রই চিনতে পারবো, এই জিনিসটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা কথা বলবো। মাথায় রাখবেন, অ্যান্টিসিডেন্ট এর মেইন যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে একটি বাক্যের মধ্যে যে নাউনটাকে একটি প্রোনাউন রিপ্লেস করে ফেলে। আমরা জানি প্রোনাউন একটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি, তবে যে নাউনটাকে বাদ দিয়ে প্রোনাউনটা ব্যবহার করা হয় ওই নাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। আমরা একটা উদাহরণ দিলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে পাভেল পাভেল lost his phone. পাভেল lost his phone. পাভেল তার মোবাইলটা হারিয়ে ফেলেছে। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে পাভেল একটা নাউন এবং এখানে প্রোনাউন হিসেবে আমরা হিজ ব্যবহার করেছি। এখন এই হিজটা দ্বারা কাকে বোঝাচ্ছে বা কার পরিবর্তে হিজটাকে ব্যবহার করা হয়েছে খেয়াল করে দেখেন তো। পাভেল লস্ট, পাভেলস ফোন হওয়ার কথা ছিল না। পাভেল লস্ট, পাভেলস, পাভেলের কি হয়েছে? পাভেলের ফোনটা হারিয়ে ফেলেছে। তার মানে হিজ দ্বারা পাভেলকে রেফার করা হচ্ছে, এই জন্য হিজের অ্যান্টিসিডেন্ট বলা হয় পাভেল। তাহলে এই পাভেলটা কি? একটা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, একটা অ্যান্টিসিডেন্ট। খুব সহজ এবং সোজা ব্যাখ্যা। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে নাউনটা একটা প্রোনাউন দ্বারা রিপ্লেস হবে, অর্থাৎ একটা প্রোনাউন যে নাউনটার পরিবর্তে আমরা বসবো বা যে নাউনটাকে রেফার করবে সেইটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। আমরা আরো একটা বাক্য নর্মালি দেখার চেষ্টা করি। আমরা মেইনলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন গুলো দিয়ে বাক্যগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখার চেষ্টা করি বা দেখি বিভিন্ন ভিডিওতে। দেখেন এরকম বাক্য, এই বাক্যের মধ্যে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান ইট। এখন এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে হুটা আমরা কার পরিবর্তে ব্যবহার করেছি দেখেন তো। আই নো দ্য ম্যান, আমি সেই মানুষটাকে চিনি যে মানুষটা এই কাজটা করেছে। তাহলে দ্য ম্যানের পরিবর্তে আমরা হু ব্যবহার করলাম না। এই দ্য হু কাকে রেফার করছে? দ্য ম্যানকে রেফার করছে। তাহলে এখানে দ্য ম্যানটা হচ্ছে, এই দ্য ম্যান এইটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। কি বলবো আমরা? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের কনসেপ্টটা কি? একটা বাক্যের মধ্যে যে নাউনটাকে রিপ্লেস করে একটা প্রোনাউন ব্যবহার করা হয়, তাহলে সেই নাউনটাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। অথবা একটা প্রোনাউন যে নাউনকে রেফার করে, একটা প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে, সেই নাউনটাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। আমি আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, আজকের পর থেকে এই টপিকটা নিয়ে আমরা আর ভেজাল করবো না। ওকে, আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি, খেয়াল করে দেখেন। দিস ফোন লস্ট ইটস ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি হেলথও আমরা বলতে পারতাম। এই বাক্যের মধ্যে এই যে ইটস আছে না, এই যে এই প্রোনাউনটা কাকে রেফার করেছে? দিস ফোনকে রেফার করেছে। কারণ দিস ফোনের পরিবর্তে আমরা ইটস কথাটা ব্যবহার করেছি। তাহলে এই দিস ফোনটাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। কি বলবো আমরা? অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাতে হবে, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিতে হবে, এবং ডেফিনেটলি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে।